চলতি বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ, তথ্য অটেক্সার। মোট হিসাবে মার্কিন বাজারে চীনকে টপকে গেল ভিয়েতনাম। হজের কারণে বিমান ১৩৪টি ফ্লাইট কমানোয় সবজি রপ্তানিতে ধাক্কা। ক্রয়াদেশ পূরণ করতে না পারায় বাজার হারানোর শঙ্কা। ক্ষতি নিরসনে ডেডিকেটেড কার্গো বিমান চালুর পরামর্শ। এবং রাজধানীর বাজারে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে চালের দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। দাম কমেছে মুরগিরও। সপ্তাহ ব্যবধানে ডজনে ১০ টাকা বাড়তি ডিম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। চলতি বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ২৬.৬৪% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি আয়ে। ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে এর অর্ধেক। যদিও মোট রপ্তানি আয়ের হিসাবে মার্কিন বাজারে চীনকে টপকে শীর্ষস্থান দখল করেছে দেশটি। চলতি বছরের প্রথম ৩ মাসে ২০০৪.৮৪ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা এক বছর আগের তুলনায় প্রায় ১১% বেশি। এ সময় দেশটি চীন থেকে আমদানি করেছে ৩৫৯.৬১ কোটি ডলারের পোশাক। বছর ব্যবধানে বেড়েছে ৪.১৮%। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম থেকে মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৩৮৭.৫৭ কোটি ডলার মূল্যের। ১৩.৯৬% বেড়েছে বছর ব্যবধানে। মার্চ পর্যন্ত ৩ মাসের রপ্তানি আয়ের হিসাবে চীনকে টপকে মার্কিন বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রে বাজার দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আয় বৃদ্ধির বিচারে অবশ্য সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানির আয় বেড়েছে ২৬.৬৪%, যা শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনামের দ্বিগুণ। বাংলাদেশের পর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারতের ২৪.০৪%, আর ইন্দোনেশিয়ার আয় ২০% বেড়ে ঠেকেছে ১২২.৬৬ কোটি ডলারে। এ সময় মার্কিন বাজারে পাকিস্তানি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ১৭.৪৯%। গেল মার্চ পর্যন্ত ৩ মাসে হয়েছে ৯২.৭১ কোটি ডলার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন চাল বাজারে আসায় রাজধানীর বাজারে মিনিকেটের মতো সরু চালের দাম কমেছে কেজিতে ৭ থেকে ১০ টাকা। কারণ বাজারের বিক্রেতারা জানান বর্তমানে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৮০ টাকা কেজি দরে, আর ব্রি ২৮ চাল কেনা বেচা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে সকাল থেকে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি। মুরগিতে কমলেও দাম বেড়েছে ডিমের। এক সপ্তাহে ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আবারও প্রধান সূচকের পতনের মধ্য দিয়েই গেল সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। কমেছে বাজার মূলধনও। তবে ২১ খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৮টি ক্যাটাগরিতে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে ব্যাংক খাত। আর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানিতে আধিপত্য বেড়েছে এই ক্যাটাগরির। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমেছে ৪৯০.২২ পয়েন্টে, যা গেল সপ্তাহের চেয়ে ১৫.৬৪% কম। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৪,১২৪ কোটি টাকার বেশি কমে নেমেছে ৬,৫২,৪৪৪ কোটি ৫৫ লাখ টাকায়। সূচক ও বাজার মূলধন কমতির ঢাকা শেয়ার বাজারে কিছুটা আশার আলো দেখিয়েছে দৈনিক লেনদেন। সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবসে লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে থাকলেও ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বাকি ৩ কার্যদিবসে। এর মধ্যে আবার দ্বিতীয় কার্যদিবসে লেনদেন হয়েছে ৬০০ কোটি টাকার কাছাকাছি ৫৮০ কোটি টাকা, যা ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দাপট বেড়েছে এ ক্যাটাগরির। ৫টি এ ক্যাটাগরির, 4টি বি ক্যাটাগরির ও একটি জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে ব্যাংক খাত। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে যত টাকার শেয়ার বেচাকেনা হয়েছে তার ২৮.১১% লেনদেন হয়েছে ব্যাংক খাতে। এরপরই বাজার ধরে রেখেছে খাদ্য ও খাদ্য সংশ্লিষ্ট খাত। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। হজ ফ্লাইট পরিচালনায় অনেকগুলো বিমান আটকে যাওয়ায় বিভিন্ন রুটে কমানো হয়েছে বাংলাদেশ বিমানের ১৩৪টি ফ্লাইট। এতে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশের সবজি রপ্তানি। ক্রয়াদেশ পূরণ করতে না পারায় বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা।
বিদেশি এয়ারলাইন্স ব্যবহারে ভাড়া পরিশোধে চাপ বাড়বে ডলারের ওপর। এ অবস্থায় ক্ষতি নিরসনে ডেডিকেটেড কার্গো বিমান প্রয়োজন বলে মনে করছেন সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রতি বছর বিভিন্ন রুটের ফ্লাইট কমিয়ে হজের বিশেষ ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান। চলতি মৌসুমেও মোট হজ যাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩,৫৫০ জন যাত্রীকে বহন করবে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। এজন্য যাতায়াতে পরিচালনা করতে হবে ২২৭টি বিশেষ ফ্লাইট। হজের মহাকর্মযজ্ঞ বাস্তবায়নে ৩ মাসে বিশ্বের বিভিন্ন রুটের ১৩৪টি নিয়মিত ফ্লাইট কাটছাঁট করতে হয়েছে বাংলাদেশ বিমানকে। এর প্রভাব পড়ছে কুয়েত, ম্যানচেস্টার, দুবাই, দোহা সহ 10টি রুটে। কোনো কোনো রুটে ফ্লাইট বন্ধ, কমিয়ে অর্ধেক, কোনো রুটে দাঁড়িয়েছে 4 ভাগের 1 ভাগে। এতে নিয়মিত যাত্রীরা অন্য এয়ারলাইন্সে গন্তব্যে যেতে পারলেও সংকটে পড়েছে প্যারিশেবল আইটেম বা পচনশীল পণ্য তথা সবজি রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, ফ্লাইট কমে যাওয়ায় ক্রেতা চাহিদা পূরণে বাজার চলে যাচ্ছে ভারতের হাতে, আটকে যাচ্ছে বিক্রি করা পণ্যের দামও। আমার যে কাস্টমার সপ্তাহে 4 দিন যে বাংলাদেশ থেকে সবজি ওখানে নিত, কিন্তু এই কাস্টমার কি আমার ফ্লাইট নাই দেখে সে বসে থাকবে আমার জন্য? ন্যাচারালি সে অন্যদিকে তার মার্কেট ডাইভার্ট করবে। এখন আমাদের পুরো মার্কেটটা কিন্তু ক্যালকাটায় চলে গেছে। লাভজনকভাবে পরিচালনার সুযোগ থাকায় পণ্য পরিবহনে কার্গো ফ্লাইট চালুর পরামর্শ সাপ্লাই চেইন বিশেষজ্ঞদের। যদিও ভিন্নমত জানিয়ে সংকট সমাধানে যাত্রীবাহী ক্যারিয়ারকেই গুরুত্ব দিচ্ছেন বিমান সংশ্লিষ্টরা। ওভারকাম করার জন্য আসলে আমাদের একটা স্থায়ী সমাধান দরকার, এবং সেই ক্ষেত্রে আসলে এটাকে এই স্ট্র্যাটেজিটা সেট করতে হবে আমাদের রাষ্ট্রকে। যেমন আমরা যদি বলি, আমরা যদি ডেডিকেটেড কার্গো সার্ভিসটা আমরা চালু করতে পারি, সেই ডেডিকেটেড কার্গো সার্ভিসটার জন্য আমাদের একটা বিজনেস কেস দাঁড় করাতে হবে। বিমানই কিন্তু কার্গো হ্যান্ডলিং করে। বিমানের লোকেরা জানে যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিন্তু শুধু ওয়েট কার্গো ক্যারি করার জন্য ডেডিকেটেড এয়ারক্রাফট দিয়ে কতটুকুন ফিজিবল হবে এ সম্বন্ধে আমার সন্দেহ আছে। এদিকে সংকট কিছুটা কাটাতে একাধিক টেন্ডার দিয়ে পুরনো উড়োজাহাজও মিলছে না বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। আমরা অনেক চেষ্টা করেছি লিজ নেওয়ার জন্য, এখন পাইনি, কাজগুলো আমাদের চলমান আসছে। আমাদের কিন্তু চেষ্টার কোনো কমতি নাই। চলতি মাসের শেষে শুরু হবে ফল রফতানি। এতে সংকট আরও কয়েক গুণ বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে পদ্মাপাড়ে এবার বাম্পার ফলন হয়েছে ভুট্টার। উন্নত জাত আবাদে হাসি ফুটেছে কৃষকের মুখে। পাশাপাশি ভালো দামও পাওয়ায় খুশি চাষিরা। চলতি বছর জেলায় প্রায় 200 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। কেউ ভুট্টা তুলছেন, কেউ করছেন রোদে শুকানো বা মাড়াইয়ের কাজ। তীব্র রোদ উপেক্ষা করে পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছেন নারীরাও। এমন দৃশ্য চোখে মেলে ফরিদপুরের চরাঞ্চলগুলোতে। এক সময়ের ধুধু পদ্মার বালুচরে ফসলের তেমন আবাদ না হলেও সময়ের পরিক্রমায় ধীরে ধীরে এসব জমিতে বাড়ছে ভুট্টার চাষ। উন্নত জাতের ভুট্টার আবাদে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় হাসি ফুটেছে চরবাসীর মুখে। চরের মানুষ অনেক দারিদ্র সীমার নিচে, ভুট্টা থেকে মানুষ মোটামুটি একটু লাভবান আছে। ভুট্টা লাভ হওয়ার জন্য সবাই জানে ভুট্টার আবাদটা একটু বেশি করতেছে আর কি, মানে একটু লাভের অংশ দেখা যাচ্ছে। তবে কৃষকদের দাবি, সহজ শর্তে ঋণ সুবিধা পেলে আরো আবাদ বাড়ানো সম্ভব। সরকার থেকে একটা লোন, হয়তো একটা কৃষি লোনের ব্যবস্থা করে দিত জনগণের জন্য, জনগণের অনেক উপকার হইতো। ভুট্টা ভাঙ্গাই, ভুট্টা ছড়াই এবং কি ভুট্টা মারাই করি, এই বেতন দিয়ে আমাদের সংসার চলে। উচ্চ ফলনশীল জাত চাষের কারণে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফরিদপুরে দিন দিন ভুট্টা চাষ সম্প্রসারিত হচ্ছে এবং এবছর আমাদের ৫,৮৭৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় ৬৫,০০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। মৌসুমে জেলায় ৫,৮৭১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬১,৬৪৫ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। ঈদ উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ 7টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের এসব ফ্রিজ উন্মোচন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল আলম। এসব ফ্রিজে 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসরে 12 বছরের গ্যারান্টি এবং 5 বছরের প্রি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।
বিশ্ববাজারে আরও কমেছে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সির দাম। একদিনে বিটকয়েনের দাম কমেছে নেট $613 কোটি, বেড়েছে শুধু ইথারের দাম। ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহ ব্যবধানে 5.17% দাম বাড়লেও একদিনেই দাম কমেছে $613 কোটি। শুক্রবার সকালে বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $1,02,604 কোটি। দাম কমেছে বাইন্যান্সেরও। সপ্তাহ ব্যবধানে 4.12% বাড়লেও একদিনে দাম 2.2% কমে বর্তমানে প্রতিটি মুদ্রা বিক্রি হচ্ছে $625 কোটি। এদিকে $161.45 বিক্রি হচ্ছে সোলানা, তবে তা আগের সপ্তাহের তুলনায় 1.45% কম। তবে দাম বেড়েছে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 0.48%। এই মুদ্রা বিক্রি হচ্ছে $2,217। MS আরিফিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ, তথ্য অটেক্সার। মোট হিসাবে মার্কিন বাজারে চীনকে টপকে গেল ভিয়েতনাম। হজের কারণে বিমান 134টি ফ্লাইট কমানোয় সবজি রপ্তানিতে ধাক্কা, ক্রয়াদেশ পূরণ করতে না পারায় বাজার হারানোর শঙ্কা। ক্ষতি নিরসনে ডেডিকেটেড কার্গো বিমান চালুর পরামর্শ। এবং রাজধানীর বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। দাম কমেছে মুরগিরও। সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকা বাড়তি ডিম।